যতনা খুলমখা নমস্কার। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এবং আমার পরিবার কোভিডে আক্রান্ত হওয়ার পর যেভাবে আপনাদের আদর, ভালোবাসা, আশীর্বাদ এবং সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছেও সেটা আপিল করব যে কোভিড মোকাবেলায় 2020-তে যেভাবে আমরা সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে কাজ করেছি, ঠিক এবারও আমরা ওইভাবে তাকে মোকাবেলা করব। আমার সমস্ত শক্তির উৎস আপনারাই, আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝখানে চলে এসেছি। এই বিগত 6 তারিখ থেকে একটা লম্বা সময় আমি আপনাদের মাঝে আসতে পারিনি। সেটা আমাকে অনেকটা ব্যথিত করত, কিন্তু আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করতে চাই, আপনাদের সামনে রাখতে চাই। সেটা হচ্ছে কোভিডকে মোকাবেলা করা। আপনারা সবাই জানেন, অবগত আছেন, বিগত 1 বছরে তার সঙ্গে পরিচিত ছিলেন এবং ত্রিপুরাবাসী অতি সুন্দরভাবে তার মোকাবেলা করেছে। সিভিল সোসাইটি হোক, ক্লাব হোক, और প্রশাসনিক ব্যবস্থা হোক, হেলথ ডিপার্টমেন্ট সর্বোপরি। বন্ধুরা, माननीय प्रधानमंत्री जी कोविड मोकाबला जा जा करार उनी समस्त व्यवस्था निच्छेन। आमादेर त्रिपुरा राज्ये प्रथमबारेर जे कोविडेर आक्रमण छिलो सेटाके आमरा अनेकांशे प्रतिहत करते सक्षम हयेछिलाम। आमादेर जे हेल्थेर व्यवस्था आछे, आमादेर जे प्रशासनिक व्यवस्था आछे, আমাদের যে সিভিল সোসাইটি রয়েছে, জাগরুক জনতা রয়েছে, এরাই আমাদের সৈনিক এবং আপনাদেরকে নিয়েই আমরা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম অনেকাংশে। এবার আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে, গতবার ভ্যাকসিন ছিল না। প্রথম চরণে যে টিকাকরণ হয়েছে সেটা হেলথ কর্মী এবং প্রথম সারির যোদ্ধা, তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় চরণে 45 বছরের ঊর্ধ্বে তাদের জন্য টিকাকরণ ব্যবস্থা। প্রথম টিকাকরণ যেটা হচ্ছিল, যারা হেলথ কেয়ার রিলেটেড স্টাফ রয়েছেন, যারা প্রথম সারির যোদ্ধা রয়েছেন, তাদের টিকাকরণ ত্রিপুরাতে 90%-এর উপরে হয়েছে এবং 45 বছরের উপরে যারা রয়েছেন, দ্বিতীয় টিকাকরণ যেটা শুরু হয়েছে সেটাও 65% ত্রিপুরাতে করতে আমরা সক্ষম হয়েছি। সেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের চাইতে অনেক বেশি মাত্রার টিকাকরণ হয়েছে। তার জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং হেলথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। এবং তৃতীয় চরণে মাননীয় প্রধানমন্ত্রীজি 1 মে থেকে 18 বছর থেকে 44 বছর পর্যন্ত যে টিকাকরণের ব্যবস্থা ঘোষণা করেছেন, তাতে আমি আমার রাজ্যবাসীকে অনুরোধ করব যে টিকাকরণ তো হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের যারা হেলথ কর্মী রয়েছেন, যারা 45 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া। কারণ কি, যে ভ্যাকসিন সেটা বড় মাত্রা একসঙ্গে অ্যাভেলেবেল নেই। তার জন্য যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছেন ওনারা যাতে 1 তারিখ থেকে খেয়াল রাখতে হবে, আমরা যেখানেই টিকাকরণের জন্য সেন্টারে যাব, প্রায়োরিটিতে আমাদেরকে 45-এর ঊর্ধ্বে তাদেরকে রাখতে হবে। ও স্টেপ বাই স্টেপ আমাদের হবে, একসঙ্গে সবার টিকাকরণ হয়ে যাবে তেমন নয়। কারণ সেই টিকার ব্যবস্থা হতে হবে, সেই ভ্যাকসিনের ব্যবস্থা হতে হবে। রাজ্য সরকার সেই ভ্যাকসিন ক্রয় করার জন্য
134 কোটি টাকা রাজ্যের বাজেট থেকে আমরা বরাদ্দ করেছি। আমরা আশা করি যে আমাদের সমস্ত ত্রিপুরাবাসী সেই বিষয়ে খুব কম সময়ে বিস্তারিত অবগত হবেন এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে রাজ্যগুলো বড় মাত্রায় কোভিডে আক্রান্ত, সে মহারাষ্ট্র হোক, সে কর্ণাটকা হোক, দিল্লি হোক, পশ্চিম বাঙ্গাল হোক, 10টি যে মূল রাজ্য আমাদের রয়েছে তার মধ্যে করোনার প্রাদুর্ভাব বেশি। স্বভাবতই সেই দিকটাই সেই রাজ্যগুলিতেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে সে রাজ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সে রাজ্যগুলোকেই প্রোভাইড করা হবে। আমরা নর্থ ইস্টের রাজ্যগুলি যারা রয়েছি, আর বিশেষ করে আমি আমার নিজের রাজ্যের কথা বলবো, আমরা অনেকাংশেই জাগরুকতার কারণে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কারণে, মাস্ক পরিধানের কারণে, স্যানিটাইজার ইউজ করার কারণে আমরা অনেকাংশে সেফ রয়েছি। যাতে ক্রমবর্ধমান সেফ আমরা থাকতে পারি, জাগরুকতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করা। আর বিশেষ করে আমি যারা প্রফেশনালিস্ট রয়েছেন, ডক্টরস রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, স্কুল টিচাররা রয়েছেন, আমি তাদেরকে আবেদন করব, বিগত সময়ে আপনারা যেভাবে জনমানসে একটা জনমত তৈরি করেছেন এবং তার সঙ্গে ক্লাবগুলো বড় ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলো যেগুলো ত্রিপুরাতে রয়েছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকের অবদান রয়েছে সেই কোভিড মোকাবেলায়। এবারও আমরা সবাই মিলে মোকাবেলা করব এবং কেন্দ্র সরকার যে ব্যবস্থাগুলো করেছে এবং রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো করছে সেগুলো আমরা মেনে চলব। আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে উনি মে এবং জুন মাসের জন্য সারা ভারতবর্ষে যারা বিপিএল, অন্তোদয় এবং বিলো পভার্টি রয়েছেন তাদের জন্য 2 মাসের জন্য ফ্রিতে খাদ্যান্নের ব্যবস্থা করেছেন। আমি আশা করি আমার ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় যারা বিপিএল, অন্তোদয় পরিবার রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন। এবং আরেকটা আপিল আমি গতবারও করেছিলাম, আমরা সবাই জানি আমার আশপাশে কে রয়েছে, কার বাড়িতে অন্ন নেই, কার কাছে খাদ্য নেই। যদি এ ধরনের কোনো কিছু হয় আমি সবার আগে জানতে পারি। তো আমি আপনাদেরকে নিবেদন করব যে নিজের ঘর রক্ষা করে যাতে আমার পারিপার্শ্বিক যে পরিবারগুলো রয়েছে যাদের কাছে এই ধরনের ক্রাইসিসের সময় হয়তোবা অন্যের সংস্থান নাও হতে পারে, পৌঁছতে নাও পারে, সরকারিভাবে সেটা পৌঁছতে দেরিও হতে পারে, যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি, একে অপরকে এই সময়ে বিগত বছরে আমরা যেভাবে পাশে দাঁড়িয়েছিলাম এবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াবো এবং ত্রিপুরার জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যেভাবে আমরা একটা উদাহরণ প্রস্তুত করেছিলাম এর চাইতে বড় সুন্দর একটা উদাহরণ প্রস্তুত করব। আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও আমি এবং আমার পরিবারের তরফ থেকে এই রাজ্যের লিডার অফ অপোজিশন মানিক সরকার মহোদয় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন এবং এমনকি আমার যত স্টাফ রয়েছে এবং সমস্ত ত্রিপুরাবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমার বাড়িতে ফোন করেছেন, আমার খোঁজখবর নিয়েছেন, আমাকে সুস্থ করে তোলার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আমার সমস্ত হেলথ কর্মীরা দিনরাত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন, আমার পরিবারকে সহযোগিতা করেছেন। তার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা করি যে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যাতে আপনাদের পরিবারের সঙ্গে না হয়, আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেটা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
lấy kaham được khana lai kha sini em sahiba samane hai wa ha sawi masdi la so samani ni hamane hai ani ke boy ches kari kha wa ha sawi masdi chawite be ma mo ches kari kha thung sipai pe le ha ani se sikang je kok sanai ro na mane kok thung sai pe le ha bisas ke sini sar bane mes blai na mane kok sun bus kang wa edisi ni tuma khainai botro no sai klangka to pana ang amane kisah sana ni musuh mero ne advice suggestion pe coba tu sini tipasa dokani ham khaini bagai pe boba grani imang no sen sarana ni bagai belai ke nanggu
suduri tajanai saroni samane haya tei bu kaham planning nironi thani wo tong khan ke sung nironi suggestion nanai advice nanai sung khaini ni sak thanai addition ni je department tongmani tei bon phang tongmani bisite busus beratei sung khaima cinaro jokono chini aims of expert mama ne borono tei bu niro expert khainani bagui niro subaka ke bus kang 5 bosor bisingo ne bobagrani je imang bono sung fulfill khaime aphane gobang kok samangna sung sarmana hinai asa khlai tani ke sung tei bu bobagrani wan sung no kaisa ke wan sung ne le khang ke sikin phane very important hamjang laimani je thamsan kogrok samani tabo buskango corona ni bagai lockdown no phane thangnai prosing lockdown ni torawo bobagrani rangbai bobani personal pocket ni rangbai kabangma ti prasarono subakha samang khlaika kami amsayo ration ni ব্যবস্থা khlaika Hatar hasteo kesajak sini di prasa takut teh buku semua fainnya ni arasana ni ବ୍ୟବস্থা khlaika tabo bus kanggo umpikebu ni oni phaniwo sini em sahiba ayaki saroi nopai ha aro 99.99% ne employees joto ne motamoti sung haleng ya mai chadro nongdro homan le tongru te samasa ani koinu sung wai chawichu nomani yogno obar nomani yogno yakalaiwe bonachin bikra tongaino subalai khangke tei bisini hamdangani maru tei bubagrani imang fulfill nai tani ke salsa salo bubagra ano salo ang bono masangka bubagra ngle kurupati rangganang ma nge basuwa maka jengle rang sikuri sadane sikuri baike sung suba manai hai ni hopro bubagra salo 100 টাকা le rang tongna bini ni thaniwo hisin 100 টাকা to tong bubagra himasa ge khoksa subarita ni ti prasano namu to 100 টাকা o khoksa suba ma ble ni bu khawo si nang genang uni nang aske ne jotono suba ma je ni bu kha tong sa khai hanisa kubangma ti prasa lukuro kok salayu bubagra barang genang ba kurur potiba boba khaima hayado sung hayang ke bubagra no salayu nongke bubagra no salayu maima se ke bubagra no salayu bo je salagmani wo 99% ne subawu te baki 1% tani chuba jaya ke chini ti prasa bisingo bo kwangma faltu borok tongbai nang du salaha maye du sabalaha ge bo bahai borok no sinikha tabo han bangui o 1% no bo subaya dalat sawi changu salsa bubagra sawu lockdown ni period bubagra kisa rangna ha hai hai sapu tu batal kya hai problem है संग से बाल काटने के लिए पैसा नहीं है हिसाब उनके बाद फ्री है अकाउंट नंबर बताओ मैं पैसा भेज देता हूँ ये बुबाग्रा हूँ बोलो के रोली आता आप लोग बुबाग्रा वो कौन साल फालतू में यूज मार खेले है हिंसे खनाई रावण न बोले चिंता sini ti prasa kawama gua ni pune rawo kawama kasalaja mai si masa yang tong bos ini le kenai ramai yaran keri no si tension ko nggak buah hai borono ke ang subaya hanai bubagra sal nggak tak ang koino nirol mithani wo o bubagra ni kaisa cikon message apa ni cini do khani bangui bodisodo blai hamoi thangai omahai message no nirol ni bukukti no khahan ke tei gusini ti prasan bisingo hamda lai nang bare na 100 টাকা tongke kakapa suba dihi homani omotro siki cha sungsu suba lai mau 12 lakh ti prasa tongkangke khoroksa hamya operation khainai ni bagoi Bangalore phathangna Delhi phathangna
bana chung joto khoksa ke rokhan ke si 12 lakh kai thang oma haike si muang sawui chuba lai kan ke sini bisingo ke bo sak hanya ngui mai masai ngui rang teri ngui poria roke ma tong lai yang sung suba lai men bising ti bo bagrani je imano oma haike thang kan ke teibu bus kango je edisi ni hapang bai bil ti sanai rohi samane sar onene samane teibu jeni em sok sai thangka blai namani bilo sakha bu bagra bu omano seno dagebu bus kang pas audition chole pro session chole pro tama jeng bil pas khaima omo isi meeting o discussion khailayui nadi hai hanai me apha no phone khai ge sunsia sa khainai sai thanai rok sai thangbai khasi ni sa robindra bu sakha 100 point star daki ni remote khaike si 8600 something tak job vacant company tawo sing sakri na khain ke busul mar 31% bini mono maro na ge sung busul mane ben posiso something ge adha zaro si bimang si sakri nai pene sini edisi wo si bui si nai pene ge sini tuman laba ge bonus first session no first audition no sung pas khaine ni bagui salaine bobagra bo omon sawu ang tei kok kong saya jotono omon koina ni musugu chini greater pipralen bobagra ni je imang bosini ti prasani thimang thina bono sarwai ni bagui tai singo samani hai paso budle khane chen prohke ane ro 380 ta postal ballot tomani 380 ta wo 277 paso le khakin maha an bagui ne ro bilai ke khumaya phal hambaya phal om greta pipralen buba grame je imang bono bosin ti prasani thinang bono sarwai nei hike ne ro chubasu 380 bisi 380 nai ja om hake কর্মচারী বিসিঙ্গ जों साखलायनाय नि नांनाय तानि के जे सुबानाय बोनो सिसुबा दिहि बोसों मा साखौ जे सुबाया जे सामखाया बोनो गे खायनिसे सि हमाया पै गे नेरसनो ताय सुबाना हान बांते बुसुबा दिहनै मा कय जाव आसनो तयwi आन कगरन मथाखा जतन हामबाय खुलुमबाय खा जतना खुलुमखा नमस्कार আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই আমি এবং আমার পরিবার কোভিডে আক্রান্ত হওয়ার পর যেভাবে আপনাদের আদর ভালোবাসা আশীর্বাদ এবং সহযোগিতা পেয়েছি তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছেও সেটা আপিল করব যে কোভিড মোকাবেলায় 2020 তে যেভাবে আমরা সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে কাজ করেছি ঠিক এবারও আমরা ওইভাবে তাকে মোকাবেলা করব আমার সমস্ত শক্তির উৎস আপনারাই আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝখানে চলে এসেছি এই বিগত 6 তারিখ থেকে একটা লম্বা সময় আমি আপনাদের মাঝে আসতে পারিনি সেটা আমাকে অনেকটা ব্যথিত করত কিন্তু আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে রাখতে চাই সেটা হচ্ছে কোভিড কে মোকাবেলা করা আপনারা সবাই জানেন অবগত আছেন বিগত 1 বছরে তার সঙ্গে পরিচিত ছিলেন এবং ত্রিপুরাবাসী অতি সুন্দরভাবে তার মোকাবেলা করেছে সিভিল সোসাইটি হোক ক্লাব হোক और प्रशासनिक व्यवस्था হোক হেলথ ডিপার্টমেন্ট সর্বোপরি বন্ধুরা माननीय प्रधानमंत्री जी कोविड मोकाबला जा जा करार उनी समस्त व्यवस्था निच्छेन आमादेर त्रिपुरा राज्ये प्रथमबारेर जे
কোভিডের আক্রমণ ছিল সেটাকে আমরা অনেকাংশে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম। আমাদের যে হেলথের ব্যবস্থা আছে, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে, আমাদের যে সিভিল সোসাইটি রয়েছে, জাগরুক জনতা রয়েছে, এরাই আমাদের সৈনিক এবং আপনাদেরকে নিয়েই আমরা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম অনেকাংশে। এবার আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে, গতবার ভ্যাকসিন ছিল না। প্রথম চরণে যে টিকাকরণ হয়েছে সেটা হেলথ কর্মী এবং প্রথম সারির যোদ্ধা তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় চরণে ৪৫ বছরের ঊর্ধ্বে তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা। প্রথম টিকাকরণ যেটা হচ্ছিল, যারা হেলথ কেয়ার রিলেটেড স্টাফ রয়েছেন, যারা প্রথম সারির যোদ্ধা রয়েছেন, তাদের টিকাকরণ ত্রিপুরাতে 90% উপরে হয়েছে এবং ৪৫ বছরের উপরে যারা রয়েছেন, দ্বিতীয় টিকাকরণ যেটা শুরু হয়েছে সেটাও 65% ত্রিপুরাতে করতে আমরা সক্ষম হয়েছি। সেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের চাইতে অনেক বেশি মাত্রার টিকাকরণ হয়েছে। তার জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং হেলথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। এবং তৃতীয় চরণে মাননীয় প্রধানমন্ত্রীজি 1 মে থেকে 18 বছর থেকে 44 বছর পর্যন্ত যে টিকাকরণের ব্যবস্থা ঘোষণা করেছেন, তাতে আমি আমার রাজ্যবাসীকে অনুরোধ করব যে টিকাকরণ তো হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের যারা হেলথ কর্মী রয়েছেন, যারা ৪৫ বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া। কারণ কি, যে ভ্যাকসিন সেটা বড় মাত্রা একসঙ্গে অ্যাভেলেবেল নেই। তার জন্য যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছেন ওনারা যাতে 1 তারিখ থেকে খেয়াল রাখতে হবে, আমরা যেখানেই টিকাকরণের জন্য সেন্টারে যাব, প্রায়োরিটিতে আমাদেরকে 45-এর ঊর্ধ্বে তাদেরকে রাখতে হবে। ও স্টেপ বাই স্টেপ আমাদের হবে, একসঙ্গে সবার টিকাকরণ হয়ে যাবে তেমন নয়। কারণ সেই টিকার ব্যবস্থা হতে হবে, সেই ভ্যাকসিনের ব্যবস্থা হতে হবে। রাজ্য সরকার সেই ভ্যাকসিন ক্রয় করার জন্য 134 কোটি টাকা রাজ্যের বাজেট থেকে আমরা বরাদ্দ করেছি। আমরা আশা করি যে আমাদের সমস্ত ত্রিপুরাবাসী সেই বিষয়ে খুব কম সময়ে বিস্তারিত অবগত হবেন এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে রাজ্যগুলো বড় মাত্রায় কোভিডে আক্রান্ত, সে মহারাষ্ট্র হোক, সে কর্ণাটকা হোক, দিল্লি হোক, পশ্চিমবাঙ্গাল হোক, 10টি যে মূল রাজ্য আমাদের রয়েছে তার মধ্যে করোনার প্রাদুর্ভাব বেশি। স্বভাবতই সেই দিকটাই, সেই রাজ্যগুলিতেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে সে রাজ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সে রাজ্যগুলিকেই প্রোভাইড করা হবে। আমরা নর্থ ইস্টের রাজ্যগুলি যারা রয়েছি, আর বিশেষ করে আমি আমার নিজের রাজ্যের কথা বলবো, আমরা অনেকাংশেই জাগরুকতার কারণে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কারণে, মাস্ক পরিধানের কারণে, স্যানিটাইজার ইউজ করার কারণে আমরা অনেকাংশে সেফ রয়েছি। যাতে ক্রমবর্ধমান সেফ আমরা থাকতে পারি, জাগরুকতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করা। আর বিশেষ করে আমি যারা প্রফেশনালিস্ট রয়েছেন, ডক্টরস রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, স্কুল টিচাররা রয়েছেন, আমি তাদেরকে আবেদন করব, বিগত সময়ে আপনারা যেভাবে জনমানসে একটা জনমত তৈরি করেছেন এবং তার সঙ্গে ক্লাবগুলো বড় ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলো যেগুলো ত্রিপুরাতে রয়েছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকের অবদান রয়েছে সেই কোভিড মোকাবেলায়। এবারও আমরা সবাই মিলে মোকাবেলা করব এবং কেন্দ্র সরকার যে ব্যবস্থাগুলো করেছে এবং রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো করছে সেগুলো আমরা মেনে চলব। আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে উনি মে এবং জুন মাসের জন্য
সারা ভারতবর্ষে যারা বিপিএল, অন্তোদয় এবং বিলো পভার্টি রয়েছেন তাদের জন্য 2 মাসের জন্য ফ্রিতে খাদ্যান্নের ব্যবস্থা করেছেন। আমি আশা করি আমার ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় যারা বিপিএল, অন্তোদয় পরিবার রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন। এবং আরেকটা আপিল আমি গতবারও করেছিলাম, আমরা সবাই জানি আমার আশপাশে কে রয়েছে, কার বাড়িতে অন্ন নেই, কার কাছে খাদ্য নেই। যদি এ ধরনের কোনো কিছু হয় আমি সবার আগে জানতে পারি। তো আমি আপনাদেরকে নিবেদন করব যে নিজের ঘর রক্ষা করে যাতে আমার পারিপার্শ্বিক যে পরিবারগুলো রয়েছে যাদের কাছে এই ধরনের ক্রাইসিসের সময় হয়তোবা অন্যের সংস্থান নাও হতে পারে, পৌঁছতে নাও পারে, সরকারিভাবে সেটা পৌঁছতে দেরিও হতে পারে, যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি, একে অপরকে এই সময়ে বিগত বছরে আমরা যেভাবে পাশে দাঁড়িয়েছিলাম এবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াবো এবং ত্রিপুরার জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যেভাবে আমরা একটা উদাহরণ প্রস্তুত করেছিলাম এর চাইতে বড় সুন্দর একটা উদাহরণ প্রস্তুত করব। আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও আমি এবং আমার পরিবারের তরফ থেকে এই রাজ্যের লিডার অফ অপোজিশন মানিক সরকার মহোদয় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন এবং এমনকি আমার যত স্টাফ রয়েছে এবং সমস্ত ত্রিপুরাবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমার বাড়িতে ফোন করেছেন, আমার খোঁজখবর নিয়েছেন, আমাকে সুস্থ করে তোলার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আমার সমস্ত হেলথ কর্মীরা দিনরাত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন, আমার পরিবারকে সহযোগিতা করেছেন। তার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা করি যে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যাতে আপনাদের পরিবারের সঙ্গে না হয়, আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেটা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।